সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি সম্পাদন করেছেন সেই সমস্ত চুক্তিগুলোর বিষয়ে মুখ খুলেছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যিনি প্রেস উইং ছিলেন মিস্টার শফিকুল আলম সহ বিভিন্ন উপদেষ্টারা দাবি করেছেন যে সমস্ত চুক্তিগুলি হচ্ছে প্রত্যেকটি চুক্তি বিএনপি, জামাত ইসলামী সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলি সরকারের সাথে ঘনিষ্ঠ ছিলেন সবার সাথে আলোচনা করে এই সমস্ত চুক্তির বিষয়টি নির্ধারণ করা হয়েছিল বলে জানিয়েছেন তারা। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনের পরে এসে হঠাৎ করে জামাত ইসলামীর আমিরের এই ধরনের বক্তব্য ঘটনা কোন দিকে নিয়ে যাবে? প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার থাকাকালীন বিদেশিদের সাথে অনেকগুলি চুক্তি সম্পাদন করা হয়েছে, যেমন স্টারলিংককে দেশে আনা, তার পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, তারপর চট্টগ্রাম বন্দর সহ বেশিরভাগ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ আরও বেশ কয়েকটি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি, পাশাপাশি অন্যান্য দেশের সাথেও কয়েকটি চুক্তি করেছে। তৎকালীন সময়ে এই চুক্তি বিষয়গুলি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়ার কথা বললেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন জামাত ইসলামী সেটিকে সরাসরি অস্বীকার করছে। কি বলতে চাইছে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান? অন্তর্বর্তী সরকারের সময় করা বিদেশি চুক্তিগুলো করার সময় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে চুক্তিগুলোর বিষয়ে। শুক্রবার 6 মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। জামাত আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। তিনি আরও বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। এ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।